নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি। এই আপডেটটি সকল পরীক্ষার্থী যারা বিশেষ করে বিএড করে আছেন তাদের জন্য ভীষণ ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তাদের জন্য একটা মন ভালো করা খবর এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আগামী 7 দিনের মধ্যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি নতুনদের জন্য এবং পুরনোদের জন্য। এই বিজ্ঞপ্তির মধ্যে কি কি চমক থাকছে নতুনদের জন্য এবং পুরনোদের জন্য, তার বিস্তারিত ব্যাখ্যা এই বিষয়ে আমি এই ভিডিওতে দিতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, যেটুকুটা আপডেট পাওয়া গিয়েছে, গতকাল সন্ধ্যার দিকে কিন্তু একটা আপডেট পাওয়া গিয়েছে যে আগামী 7 দিনের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ব্রাত্য বসুর তরফ থেকে জানা গিয়েছে, শিক্ষামন্ত্রীর তরফ থেকে, যে আগামী 7 দিনের মধ্যেই কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে। তা হচ্ছে নতুনদের জন্য আলাদা হিসেবে বিজ্ঞপ্তি বেরোবে, পুরনোদের জন্য আলাদা হিসেবে। নতুনদের জন্য ভ্যাকান্সি থাকছে 18,000 এবং পুরনোদের জন্য, অর্থাৎ যারা 26,000 ইন সার্ভিসের মধ্যে ছিল তাদের জন্য, তখন যারা পরীক্ষায় বসেছিলেন, যে 23 লক্ষ পরীক্ষার্থী, সেখানে শুধু তারাই পরীক্ষা দিতে পারবেন, তাদের ভ্যাকান্সি থাকছে 26,000। এবং নতুনদের জন্য যে 18,000 ভ্যাকান্সি থাকছে, সেই 18,000 ভ্যাকান্সিতে যারা 2016 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেননি, যারা নতুন করে বিএড করে বসে আছেন, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবারে শুধু এখানে এটাই নয়, আরও জানানো হয়েছে 2016 রিক্রুটমেন্টে যারা পরীক্ষায় বসেছিলেন, অর্থাৎ 26,000 ভ্যাকান্সিতে পুরনোদের জন্য যে নোটিফিকেশান বেরোচ্ছে, সেখানে তারা কিন্তু দুটো পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ 9, 10 এবং 11, 12 দুটি স্তরের পরীক্ষাতেই তারা কিন্তু বসতে পারবেন। কিন্তু নতুনদের জন্য যে 18,000 ভ্যাকান্সিতে যে নোটিফিকেশান বেরোবে, সেখানে নতুনরা কিন্তু দুটো পরীক্ষায় বসতে পারবেন না। অর্থাৎ যে কোনো একটি ফর্ম তাকে কিন্তু ফিল আপ করতে হবে। দুটি পরীক্ষায় তারা যদি বসতে চান, দুটি ফর্ম ফিল আপ করলে তাদের কিন্তু একটি ফর্ম বাতিল করে দেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানা গিয়েছে সূত্র মারফত। আপনাদেরকে বিষয়টি জানালাম। আগামী 7 দিনের মধ্যে এসএসসির এই যে দুটি নোটিফিকেশান বেরোচ্ছে, এবং শুধু তাই নয়, 26,000 ভ্যাকান্সির জন্য যে পুরনোদের জন্য যে নোটিফিকেশান, তার পরীক্ষা হবে সেপ্টেম্বর মাস নাগাদ। আর নতুনদের জন্য যে 18,000 ভ্যাকান্সিতে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু রাজ্য সরকার নেবে ডিসেম্বর মাস নাগাদ। এক কথায় বলতে গেলে প্রায় 44,000 ভ্যাকান্সিতে কিন্তু একটা বড় সুযোগ পশ্চিমবঙ্গের বিএড চাকরি প্রার্থীদের জন্য। 9, 10, 11, 12 গ্রুপ সি, গ্রুপ ডি 4টি স্তরে চাকরি পাওয়ার। তবে এর মধ্যে কিন্তু যে কোনো একটি স্তরে নতুনরা আবেদন করতে পারবে। পুরনোদের ক্ষেত্রে সুযোগ থাকছে দুটি, কিন্তু নতুনদের ক্ষেত্রে একটি। তো যাই হোক, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা তবুও কিছুটা হলেও কিন্তু একটা আশ্বস্ত হবে, কেননা 10 বছর ধরে এসএসসি নেই রাজ্যে। যদি নতুনদের জন্য 18,000 ভ্যাকান্সিতে একটা এসএসসি হয়, সেটা খুবই একটা ভালো খবর, খুশির খবর। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। নোটিশ বেরোলে আরও বিস্তারিত জানানো যাবে, আরও জানাবো। সূত্র মারফত খবর পেয়ে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।